নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আবার একটু কাশ্মীরের আপনার সিরিজ থেকে বেরিয়ে এলাম। চললাম শান্তিনিকেতন পৌষ মেলা। অনেক বছর কিন্তু এই পৌষ মেলা হয়নি, আপনার কোভিডের জন্যে ৩-৪ বছর বন্ধ ছিল। তো এই বছর আবার বিশ্বভারতী ইউনিভার্সিটি আবার বেশ ধুমধাম করে করছে শুনলাম। তো এই যাবার পথে আবার সেই হাইওয়ে মির্চিতে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করে নেওয়ার জন্যে। তো একটু আসলে বেরাতে আজকে দেরি হয়ে গেছে। প্রায় আপনার প্ল্যান ছিল তো ৭টা-৮টায় বেরানো, সেই লেটই হয়ে গেল, প্রায় বেরাতে বেরাতে 9:30। তো এখন এইটার ব্রেকফাস্ট বলবো না, বলতে পারেন প্রায় লাঞ্চই হয়ে যাচ্ছে, কারণ শান্তিনিকেতনে ঢুকতে ঢুকতে অনেকটাই দেরি হয়ে যাবে। আমি নিজের জন্য একটা প্লেন ধোসা নিয়ে নিলাম, মা ভাড়া আর ইয়াস তো এই একটা স্যান্ডউইচ আগেরবারও তাই খেয়েছিল, আর পাপিয়া আর মা বলছে ছোলা বটোরা খাবে। আসুক, দেখাচ্ছে। আচ্ছা, যদিও বা 9:30টায় বেরানো হয়েছে, 9:30 পৌনে 10টায়, কিন্তু এখন কিন্তু বাজে প্রায় 11টা, 11:30। তাই জন্যই বলছি যে লাঞ্চই হচ্ছে প্রায়। তো আজকে দুই মা আছে, আমার মা পাপিয়ার মা, আমার শাশুড়ি মা, অ্যাজ ওয়েল অ্যাজ ইয়াশ, আমি আর পাপিয়া এসে গেছে। ইয়াশের সবচেয়ে আগে স্যান্ডউইচ এসেছে, আমার ধোসাটা বেশ বড়, আগেরবারও দেখিয়েছিলাম। তো আগেরবার কস্টিং রিজনেবল বলেছিলাম, অনেকেই বলেছিল এটা কিন্তু রিজনেবল নয়, দামটা একটু হায়ার সাইডে। তাও আমি বলবো আমাদের জায়গাটা বেশ পছন্দ হয়েছে, কারণ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। ছোলা বটোরাও এসে গেছে। বটোরা দুটো বেশ বড় বড় কিন্তু, আর ছোলেটাও দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। আর মারও ওই বড়া এসে গেছে। কম্পারেটিভলি বড়াগুলো একটু ছোট ছোট লাগছে, বাকি সবার প্লেটগুলো কিন্তু একদম ভর্তি। তো এই হলো বড়া। ইয়াশ আবার একটা চকলেট শেকও নিয়েছে। চাও এসে গেছে, আমার মিল্ক টি আর মার জন্যে ব্ল্যাক টি। আচ্ছা, আমাদের খরচা পড়লো সেটাও বলে দিচ্ছি কত হলো। 1039 টাকা, 1039। তো ভালোই খেলাম। চলুন এবার শান্তিনিকেতনের জন্য বেরানো যাক। ইয়াশ আবার ডিমা আর মাম্মামকে পেয়েছে আর ছাড়ে, এখানে আবার আইসক্রিম নিচ্ছে, কোল্ড ড্রিঙ্ক নিচ্ছে, এইসব করছে। এই শান্তিনিকেতনে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দুটো কিন্তু রিসর্ট আছে। এইটা হলো আপনার শান্তবিতান, আরেকটা হলো রঙ্গবিতান। তো রঙ্গবিতানটা একটু বাইরের দিকে, তো এই শান্তবিতানটা কিন্তু একদম এই দেখুন স্মার্ট বাজারের জাস্ট অপোজিটে। আর বেশ কিন্তু লোকেশন ওয়াইজ আমি বলবো শান্তবিতানটা খুব সুন্দর। আমার কখনো থাকা হয়নি, কিন্তু পরের বার এখানে এসে থাকার প্ল্যান আছে। এইবার চলে এলাম শান্তিনিকেতনে, যেই জন্যে আসার, আপনার পৌষ মেলার প্রাঙ্গণে। তো বেশ বড় মেলা, বেশ বড়, আর অনেক বছর পর হচ্ছে বলে ভিড়টা বেশ ভালোই হচ্ছে। তো একটা জিনিস বলে রাখি, এইবার একটা জিনিস যেটা দেখলাম, আমার এই প্রথমবার আসা এখানে, একটা এই মেলা প্রাঙ্গণের জাস্ট অপোজিট একটা হোটেলও আছে। তো আমার যেটা দেখলাম, যেটা বুঝলাম, তো গাড়ি কিন্তু অনেক আগেই আপনার বন্ধ করে দিচ্ছে যাওয়া। ইনফ্যাক্ট একদম মেলা প্রাঙ্গণ অবধি কিন্তু আপনি টোটোও পাবেন না, অনেকটা দূর অবধি আসছে, আপনাকে অনেকটা হাঁটতে হবে। তো এইবার যারা একদমই হাঁটতে পারেন না, তাদের একটু অসুবিধে হতে পারে। এখন চললাম আপনার এই বিশ্বভারতী মিউজিয়াম দেখতে। তো প্ল্যান ছিল সকাল সকাল অ্যাটলিস্ট 12টার মধ্যে এখানে ঢুকে যাবার শান্তিনিকেতনে, তো সেইটা আর হলো না। তো আমাদের ঢুকতে প্রায় 2টোই বেজে গেল। এখন মেলায় ঢুকলাম না, আগে এখানে এই বিশ্বভারতীর এই মিউজিয়ামটা দেখে তারপরে ঠিক করেছিলাম মেলায় যাব।
মেলার জন্য কিন্তু বেশ সুন্দর সেজে উঠেছে আপনার শান্তিনিকেতন, খুব সুন্দর লাগছে। আর এবার এই ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকবো, তো এসে যেটা বুঝলাম যে গতকাল থেকেই কিন্তু এখানে সব বন্ধ করে দেওয়া হয়েছে এই মেলার জন্যে। তো মিউজিয়াম তো দেখা মিলবে না, তাও ভাবলাম একটু হেঁটে গিয়ে দেখে নিই, মানে ইউনিভার্সিটি ক্যাম্পাস। মারা বহু বছর আগে এসেছিল, তো এখন এই বাইরে থেকেই যতটা সম্ভব দেখানো যায় সেটাই দেখিয়ে নিই। আমরা কিন্তু আমি পাপিয়া ইয়াশ আমরা কিন্তু বহুবার এসেছি শান্তিনিকেতনে, এটা প্রথমবার নয়। এটা উপাসনা ঘর, প্রেয়ার হল, খুব সুন্দর। এখানে আমরা ইনফ্যাক্ট ভেতরে অনুষ্ঠান হচ্ছে সেটাও দেখেছি, খুব সুন্দর লাগে। তো মাদের আর কি করা যাবে, দূর থেকেই দেখতে হচ্ছে সব। চলুন আর একটু এগিয়ে যাই। তো এবার প্ল্যান করছি, মেলায় তো যাবই, মেলার জন্যই আসা। তো আর কি কি যাওয়া যায় সেটাই ভাবছি। Beyond this one. চলে আসো, চলে আসো। এক সময় কিন্তু এই ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই আপনার মেলাটা হতো। তো এই দেখুন এখানে লেখা আছে যে পুরনো মেলার মাঠ। তো আমি কখনো দেখিনি এখানে মেলা হতে। ইনফ্যাক্ট আমি এইবারই প্রথমবারই আসছি এই পৌষ মেলা দেখতে, নাম শুনেছি প্রচুর, আর তাই জন্যই চলে এলাম এবার। বড় হয়ে গেছে। এই যে আপনার এইখানে মিউজিয়াম। এই জায়গাটা ছাপিং করে, বুঝলেন? এবার চলে এলাম আপনার ছাতিম তলায়। তো এই সব জায়গায় কিন্তু বহুবার ঢুকেছি, ভালো করে দেখেছি। কিন্তু এখন এই কোভিডের পরে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি অনেক জায়গায় বন্ধ করে দিয়েছে সর্বসাধারণের জন্যে, মানে আপনি চাইলেও ঢুকতে পারবেন না। তবে জানি না এই জায়গাগুলো খালি এই মেলার জন্যই বন্ধ নাকি না একদমই এখন বন্ধ, কেউই ঢুকতে পারে না। তবে ইউনিভার্সিটি আপনার মিউজিয়ামটা কিন্তু খালি এই সপ্তাহের জন্যই বন্ধ থাকছে, ওই মেলার জন্য। এই সাইডে আপনার উত্তরায়ণ ক্যাম্পাস, আপনি এখানেই আপনার মিউজিয়ামের টিকিট নিতে হয়,
তারপরে মিউজিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ আপনার উত্তরায়ণ এই ক্যাম্পাসটা দেখতে পারবেন। তাও আগে যখন মনে পড়ে যখন আমরা আসতাম তখন কিন্তু অনেক ভালো করে দেখা যেত, এখন কিন্তু সব জায়গায় ঢোকাও যায় না। কোথায়? না না। Isn't it by GSW? আর চুপচাপ পা এই সাইডে। এখানে এই ইউনিভার্সিটিতে কতগুলো স্ট্রিম আছে। কোন খুশিতে? কোন খুশিতে হাঁটতে পারে না তাই? এবার আমরা চলে এলাম কলা ভবনে, আপনার ডিপার্টমেন্ট অফ ফাইন আর্টস। তো বাইরে থেকেই দেখছি, তো এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু ইনস্টলেশনস আছে, স্ট্যাচু অনেক পুরনো। তো প্রত্যেকবারই এইগুলো এসে দেখি। তো ইয়াশকেই দেখাচ্ছিলাম, ও এসেছে, একটু ছোট ছিল তখন, তো এগুলো দেখে অনেক ওর প্রশ্ন জেগেছে। তো বেশ ভাল লাগে। আমি জানি না এখন আর এইসব জায়গায় ঢোকা যায় নাকি, কিন্তু এক সময় কিন্তু আমরা ভেতরে ঢুকে ভালো করে দেখতে পেতাম। না না, মেলাটা শেষ হয়ে যাবে পরের সপ্তাহে। না ঢুকতে দেবে। তো মোটামুটি আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস এতটাই থাকুক, এতটুকুই যেতে পারলাম। এইবার মারা আর হাঁটতে পারবে না বলছে। তো এইবার আমরা একটা অন্য জায়গায় চলে যাব, সেটা না হয় কালকে দেখাচ্ছি। তো আমরা কিন্তু পৌষমেলাও খুব ভালো করে কভার করব। তো এই সপ্তাহটা পুরোই পৌষমেলা। যদি চান আপনারা অবশ্যই এই শুক্রবারের মধ্যে, মানে কালকের মধ্যে চলে আসতে হবে আপনাদের। তো ভিডিওটা আজ এখানেই রাখি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। আইডিয়ালি কিন্তু পৌষমেলা আপনার অনলাইনে, ইনফ্যাক্ট এখানে এসেও দেখছি 24 থেকে 26 তারিখ, 26শে ডিসেম্বর। কিন্তু যা শুনলাম এখানে এসে সোমবার থেকে, মানে গতকাল থেকেই আপনার কিন্তু শুরু হয়ে গেছে মেলা। আমরা আজকে এসেছি মঙ্গলবার 24 তারিখ, আর দুদিন থাকছি, আর আমরা ফিরে যাব 26 তারিখ। তো আমরা কিন্তু একদম সঠিক সময় এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।